নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে আবারও একটা হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম গোটা মসুরি দিয়ে 1 কৌটো চাল সেদ্ধ। তো মসুরি সেদ্ধ করার জন্য প্রথমে মসুরিটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। আপনারাও এভাবে ঝেড়ে নেবেন। এবার আমি 1 কৌটো মতো চাল নিয়ে নিয়েছি এবং 2 কৌটো মতো মসুরি নিয়ে নিয়েছি। আপনারা মসুরি সেদ্ধ করার সময় 2 ভাগের 1 ভাগ চাল নিয়ে নেবেন। আমি এখানে 2 কৌটো মতো মসুরি নিয়ে নিয়েছি এবং 1 ভাগ 1 কৌটো চাল নিয়ে নিয়েছি। বন্ধুরা, মসুরি সেদ্ধ করার জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটাকে উনুনের ওপর বসিয়ে দিয়েছি। এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা একটা হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রেসিপি। আগেকার দিনের মানুষেরা অনেক জমি থাকা সত্ত্বেও খেতে পেত না। তখন তারা কোনো উপায় না থাকায় এই মসুরি সেদ্ধ এভাবে খেয়ে বেঁচে থাকতো এবং তাদের অনেক বল শক্তি ছিল এবং কর্মক্ষমতা অনেক বেশি ছিল। কিন্তু আজকাল মানুষেরা বিভিন্ন খাবার পেয়ে এই সব খাবারের কথা ভুলেই গেছে, আর এই সব খাবার আমাদের কাছে এখন ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ধুয়ে রাখা মসুরিটাকে জলে দিয়ে দিয়েছি। এবার সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মসুরিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা এইভাবে প্রথমে মসুরিটাকে সেদ্ধ করে নেবেন, তারপর চালটা দেবেন। এখানে আমি মিনিকেট চাল নিয়ে নিয়েছি, কিন্তু মোটা চাল হলে ভালো হয়। আগেকার দিনের মানুষেরা মোটা চাল এর ভাত খেয়ে অনেক দিন বেঁচে থাকতো, কিন্তু এখনকার দিনের মানুষেরা এই মিনিকেট চাল পেয়ে সেই আগেকার দিনের মোটা চালের ভাতের কথা প্রায় মানুষে ভুলেই গেছে। তো আসুন বন্ধুরা, এই সব রেসিপিগুলো ভুলে না গিয়ে আবারও এই সব রেসিপিগুলো আমরা বাড়িতে বানিয়ে খাই এবং অনেক দিন বেঁচে থাকি। আর এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রায় বছরে 2-1 বার হয়েই থাকে। তো আপনারা যারা এখনও খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন। বন্ধুরা, মসুরিটাকে আমি প্রায় 40 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। আপনারা এইভাবে প্রথমে মসুরিটাকে সেদ্ধ করে নেবেন এবং পরে চালটা দিয়ে দেবেন। চালটা দেওয়ার পর আমি চাল এবং মসুরিটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি চাল এবং ডালটাকে আবারও 20 মিনিট মতো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো চাল এবং ডালটা প্রায় সেদ্ধর মধ্যে। এবার আমি মসুরি সেদ্ধর হাঁড়িটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা উনুনের ওপর মাটির তাওয়া বসিয়ে দেব। তাওয়াতে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব, সাথে রসুনও ভেজে নেব। কারণ মসুরি সেদ্ধ খেতে গেলে লঙ্কা বাটা দিয়ে খেতে হবে, তাহলে মসুরি সেদ্ধর আসল স্বাদ পাওয়া যাবে। আর মসুরি সেদ্ধ তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, লঙ্কা বাটা দিয়ে খেতে খুব দারুণ লাগে, খুব টেস্টি হয়। বন্ধুরা, আমি দাদিমার মুখে শুনেছি আগেকার দিনের মানুষেরা নাকি এই মসুরি সেদ্ধটাকে ভাত হিসাবে খেয়েই বেঁচে থাকতো এবং তারা এসব খাবার খেয়ে নাকি প্রায় 150 বছর মতো বেঁচে থাকতো। কিন্তু এখনকার মানুষেরা 150 বছর তো দূরের কথা, 60 বছরও বেঁচে থাকতে পারছে না। পৃথিবী এত বিষাক্ত হয়ে গেছে। বন্ধুরা দেখুন, ভাবতেও অবাক লাগে, কারণ এই সব খাবারগুলো আগেকার দিনের মানুষ খেয়ে বেঁচে থাকতো, খিদের তাগিদে খেত, আর আমরা এখন শখের বশে খাচ্ছি। ভাবলেই কেমন গাটা শিউরে ওঠে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা ভেজে নেওয়ার পর আবারও মাটির হাঁড়িটা উনুনের ওপর দিয়ে দিলাম। এবার ভালো করে মসুরিটাকে সেদ্ধ করে নেব। এবার এই দিকে আমি লঙ্কাটাকে ভালো করে বেটে নেব। লঙ্কা ভাজার সঙ্গে সঙ্গে আমি রসুনও দিয়ে দিয়েছি। আপনারাও রসুন দিয়ে দেবেন। রসুনটা দিলে ঝালটা খানিকটা কম হয়। লঙ্কাটা বেটে নেওয়ার সময় আপনারা একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি লঙ্কাটা বাটা হয়ে যাবে। তো আমিও এখানে লবণ দিয়ে দিয়েছি। আমি লঙ্কাটা শিলে বেটে নিলাম, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো লঙ্কা বাটা হয়ে গেল। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। লঙ্কাটা বেটে নেওয়ার পর আমি এই দিকে মসুরিটা কত দূর হলো সেটা দেখে নেব। তো মসুরিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি
ফ্যানটা বের করে নেব। আপনারাও এভাবে ফ্যানটা বের করে নেবেন। বন্ধুরা, মসুরি সেদ্ধ করা একদম খুবই সহজ, আর এটা খুবই একটা নর্মাল রেসিপি। আপনারাও খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন, একদম ভাতের মতো। ভাত যেভাবে রান্না করতে হয় সেইভাবে। এবার আমি মসুরি সেদ্ধটাকে একটু উনুনের ওপর বসিয়ে রাখবো। বসিয়ে রাখার পর নামিয়ে নিলাম। এবার লঙ্কা বাটাটাকে একটু মাখিয়ে নেব। লঙ্কা বাটাটা মাখানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এবং সরিষার তেল দিয়ে ভালো করে লঙ্কা বাটাটাকে ভালো করে মাখিয়ে নেব। সরিষার তেল দিয়ে আপনারা লঙ্কা বাটাটাকে মাখিয়ে নেবেন, কারণ সরিষার তেল দিয়ে লঙ্কা বাটাটা মাখিয়ে নিলে খুবই টেস্টি হয়। বন্ধুরা, মসুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দাদিমা চলে এসেছে, মসুরি সেদ্ধ টেস্ট করে বলবে কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা যারা এখনও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাননি বা কোনো দিন খাননি, তারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, এটা আমার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। মুসুরি সিদ্ধ ভালো হয়েছে দাদিমা? খুব ভালো হয়েছে। আজকাল দিনে আমরা ঠান্ডার জন্য এরকম করে মুসুরি সিদ্ধ করে খেয়েছি, আর আমরা এই সব খেয়েই বেঁচে আছি। আজ বুঝে হয়ে গেল, তাও এইসব খাইলে শক্তি হয়, রোগ কম হয়। ভাতের থেকে মসুরি সিদ্ধ, চাল দিয়ে মসুরি সিদ্ধ করে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে খাবো, পেট ভরে যাবে আর খাইতে মজা লাগবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং একটা লাইক দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।